হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি তো আজকে অনেক 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 বেশি ভালো আছি, কারণ আজকে আমার হাজব্যান্ডের অনেক 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 স্পেশাল একটা দিন। কারণ ও আজকে নিতে যাচ্ছে ওর স্বপ্নের একটা জিনিস, যেটা ও ক্লাস 10 থেকে স্বপ্ন দেখে আসছে। তো সেটা কি, সেটা কিন্তু আমি এখনই বলবো না, তোমরা পুরো ব্লগটা তোমাদের ভালো করে দেখতে হবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে একটা মানুষ ঠিক কতটা পাগল হলে পরে নিজের স্বপ্নের পেছনে, যে সে এক এক ধাপ করে এগোতে এগোতে গিয়ে আজকে ফাইনালি সে আজকে সেই জিনিসটা নিতে চলেছে। তো আমি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ ও এত স্পেশাল একটা দিন, আমি ভাবলাম এটার একটা স্মৃতি করে রাখার দরকারই, আর সেটা তোমাদের সবার সঙ্গে আমি শেয়ার করার জন্যই এই ব্লগটার আজকে আমার করা। তো যেটা বলছিলাম আর কি, একটা ছেলে তার একটা স্বপ্ন, সে ক্লাস 10 পড়ার থেকে, ক্লাস 10-এ যখন সে ছিল তখন থেকে সে স্বপ্নটা দেখে এসছে তার একটা সুন্দর একটা দামি বাইক হবে, যেটা সে তার আস্তে আস্তে উঠতে 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 তার দায়িত্বটা এত বাড়তে থাকে। তারপরে সে বিয়ে করে নিল, আরও দায়িত্ব দ্বিগুণ বেড়ে গেল, আর তাই আর সে দায়িত্বের চাপে পড়ে ওর আর ইচ্ছেটা পূরণ করা হয়েই উঠছিল না। তাই এবার ফাইনালি গিয়ে ওর সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে, আর আজ হচ্ছে সেই দিনটা। তো চলো আজকে তোমাদের সবার সঙ্গে ওর এই স্বপ্নটাকে সেলিব্রেট করা যাক। তো চলো বেরিয়ে পড়লাম রিকের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। ওর মুখের হাসিটা দেখো, এতেই যেন সব কথা বলে দিচ্ছে যে ও ঠিক কতটা আনন্দ। আজ দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে, আর তাই আমিও খুবই খুশি। তো চললাম আমরা সঙ্গে তোমাদের নিয়ে, আর এই আমরা পৌঁছে গেছি, হ্যাঁ আর কিছু নয়, ওর এই স্বপ্নের বাইকটা নিতে। তো আজ আমরা চলে এলাম অ্যাপ্রিলার শোরুমে। তো চলো ভেতরে যাওয়া যাক, আর আমি ভাবলাম চলো ওর একটা সুন্দর একটা মুহূর্ত তুলে নেওয়া যাক। তাই একটুখানি আমরা না এর আগেও 2 থেকে 3 বার এসেছিলাম, তাই আজও আমি ফাইনালি বাইকটা নিতে পারবো কি না সেটা আমি এখনও বলতে পারছি না। তো চলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত যে আমি আদৌ বাইকটা নিতে পেরেছি কিনা। এদিকে আমার রেইনিকে দেখো দুষ্টু করে চলেছে, এখানে এসে বলছিল চকলেট খাবে, আর তারপরে এখানে হচ্ছে সমস্ত বিলের প্রসেসিং চলছিল। আর এদিকে আমি দেখো তোমাদের একটু দেখিয়ে দিই শোরুমটা, এখানে বেশ কালেকশন আছে, তো তোমরাও চাইলে পরে একবার এসে এখান থেকে ভিজিট করে যেতে পারো। এবার এদিকে দেখো রেইনিকে এখানে ওরা সবাই এত চিনে গেছে, এতটা ওকে মানে আদর করছে, কি বলবো তোমাদের। এই দুষ্টু দুষ্টু, এই দুষ্টু, এই হনুমান তাকাচ্ছিস না কেন রে? এটা তুই নিয়ে যাবি তো বাড়িতে? এখানেই চালাবে, নিয়ে যাবে না। হ্যাঁ হ্যাঁ, মাথায় বাড়িটা খেয়ে একটু। তো চলো এবার আমাদের বলা হয়েছিল যে শোরুমের ভেতরে একটু এসে দেখতে, আমাদের বাইকটা এখানে রাখা রয়েছে। তো চলো একবার এক ঝলক দেখে নেওয়া যাক ডেলিভারির আগে। আজ এতদিন বাদে ওর স্বপ্নটা পূরণ হতে চলেছে, তো চলো ওর মুখ থেকেই শুনে নি ও কি বলছে এই বিষয়ে। এতদিন পরে সেই এত বছরের ওর স্বপ্ন আজকে গিয়ে পূরণ হচ্ছে। ক্লাস 8 থেকে বাইক চালাই, তখন ফার্স্ট ধুম মুভি দেখে হায়াবুসা কেনার খুব শখ। সেটা তো আর সবসময় সম্ভব হয় না, যা ভাবি ঐশ্বর্যরায় গিয়ে চাইলে তো আর পাবো না। তো তার জন্য যেটা আমার সামর্থ্যের মধ্যে, এটা খুবই পছন্দ হয়েছিল। 3 বার এসেছি এই দোকানে আমি কেনার জন্য। একবার ফিনান্সে কিনবো বলে, যেটা হয়নি, আরেকবার এসেছি দেখতে যে এইটাই নেবো কিনা, আর আজকে ফাইনালি নিচ্ছো। আর সেই তোমার ক্লাস 10 থেকে যে তোমার একটা স্বপ্ন ছিল যে একটা দামি বাইক হবে, তো সেটা আজকে গিয়ে আজকের দিনে দাঁড়িয়ে তোমার বিয়ে হয়ে গেছে, তোমার বাচ্চা আছে। হ্যাঁ, তখন সে 35 বছরে এসে তুমি কিনা বাইকটা কিনছো, তো তোমার এখন কি মনে হচ্ছে বলো? কিরকম একটা ফিল হচ্ছে, কেমন ফিল হচ্ছে বলো? এটা আমার কি বলে ঐশ্বর্য নাই। চলো তাহলে তুই বাতিলের কথায় কি বলিস রে? এদিকে আমার দুষ্টুটাকে দেখো, ওদের কোলে বসে ওখানেও ফোন দেখতে বসে গেছে।
দেখো আমি তো চলে এসেছি অ্যাপ্রিলের শোরুমে। তো হচ্ছে অ্যাপ্রিলার এই বাইকটা নিচ্ছে। বাইকটা হচ্ছে ঠিক এমনটা একটু দেখতে হবে, কিন্তু ওটা কালারটা অন্য। তো চলো, আমাদের পেপার ওয়ার্কটা জাস্ট খালি করলেই বাকি সব কিছু করা হয়ে গেছে, পেমেন্ট সব করা হয়ে গেছে, জাস্ট খালি পেপার ওয়ার্কটা করবে আর তারপরে এই গাড়িটা ওকে হ্যান্ড ওভার করে দেবে। তো আমার যে কি আনন্দ হচ্ছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, কারণ এটা রিকের মানে বহুদিনের শখ ছিল। ক্লাস 10 পাস করার পরে থেকে আমি তোমাদেরকে যেটা বললাম, ও ক্লাস 10 পাস করার পর থেকে ওর ইচ্ছে যে ওর একটা ভালো বাইক হবে, কিন্তু সেটা গিয়ে এই এখন পূরণ হচ্ছে। তো সেটা যে ওর কি আনন্দ হচ্ছে আমি তোমরা বলে বোঝাতে পারবো না। ওর আনন্দটা তোমরা ওর ফেসেই দেখতে পারবে। আর ওকে আনন্দ দেখে যে আমার কি আনন্দ হচ্ছে আমি তো কি বলবো, আমি কথাই বলতে পারছি না ঠিক করে। তো চলো পেপার ওয়ার্কটা কমপ্লিট হোক, তারপরে আমি তোমাদের সঙ্গে আবার আসছি। এদিকে আমার দুষ্টুটার কিন্তু দুষ্টুমি চলছে। আর সেই মুহূর্ত দেখো, যখন আমাদের এই সাইনটা করা হচ্ছিল না, ওর আমার দুজনেরই হার্টবিটটা যেন পুরো ফাস্ট হয়ে গেছিলো। আর এখন এই যে সেই মুহূর্তটা যখন ও গাড়িটা প্রায় হ্যান্ডওভার পেয়ে গেছে, আর এই এখন ফাইনালি গাড়িটা আমাদের হয়ে গেল। তো চলো আর কি বলবো, এটা পেয়ে যে রিক ঠিক কতটা আনন্দ হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো তোমরা, আর তারপরে এখানে ওর একটু ফিডব্যাকটা নেওয়া হচ্ছিল। তো চলো শুনে নিই। অবশ্যই তারাও চেষ্টা করবে এই গাড়ি নেওয়ার, কারণ সবাই এখনো পর্যন্ত সেইভাবে এই টিলিয়া সম্পর্কে ইন্ডিয়াতে মানে ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে সেইভাবে তো সবাই এখনো কিনছে না, কিন্তু যখন দেখবে যে কিছু কিনেছে তখন তারাও চেষ্টা করবে কেনা। Congratulations once again. Safe ride. চলো ফাইনালি সব কিছু কমপ্লিট করে ভালোই আমরা কিন্তু গাড়িটা হ্যান্ডওভার পেয়ে গেছি। আর এবার চলো আমাদের বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফেরার আগে সব থেকে প্রথমে আমরা বাইকটা নিয়ে মন্দিরে পুজো দিতে যাব বলে আমরা ঠিক করেছি। আর রেইনি কিন্তু খুব খুশি হয়েছে ড্যাডার নতুন বাইক পেয়ে। আর তারপর আমরা আমাদের বাড়ির পাশেই মায়ের মন্দির ছিল, যেখানে আমরা চলে এসেছি পুজো দিতে। আজ মায়ের মন্দিরেই বাইকটির পুজো দেওয়া হবে। তো এখানে রেইনি দেখো দুষ্টু করে আছে, ও বলছে ওই মালাটা পরাবে। তারপর ঠাকুরমশাই ভাবে খুব সুন্দর করে বাইকটির পুজো দিয়ে দিয়েছিলেন। আর এভাবেই রিকের তো স্বপ্নটা পূরণ হয়ে গেল। আমার মনে হয় কম বেশি এরকম প্রত্যেকটা পুরুষ আছে যাদের জীবনে এরকম একটা সুন্দর মুহূর্ত রয়েছে, বা অনেকে হয়তো এখনো পূরণ করে উঠতে পারেনি। কি তাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলে নতুন ভিডিও বা এরকম সুন্দর মুহূর্তগুলি পেতে। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার একটা কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে।